আসসালামু আলাইকুম। ফ্লেভারফুল কিচেনে সকলকে স্বাগতম। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপিতে থাকছে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো রেসিপিটি খুব সহজে কীভাবে করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো রেসিপিটি খুব সহজে আপনাদের সাথে উপস্থাপনা করব। প্রথমে আমি এক চুলাটি কড়াই বসিয়ে এখানে 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না আর হালকা একটা কালার চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ একটু ভেজে নেব। 2-3 মিনিটের মতো ভেজে নিলেই হবে। খুব লাল করে ভাজা যাবে না, তাহলে ডালের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, খেতেও আর স্বাদ লাগবে না। এভাবে আমি কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি। দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। কিছুটা পানি দিয়ে দিয়েছি, দিয়ে দেব এখন সামান্য পরিমাণে লবণ, দিয়ে ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিব। আর ডালটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। একদম গলিয়ে ফেলা যাবে না, 90% সিদ্ধ হলেই ব্যাস, এভাবে নামিয়ে নিতে হবে। চুলায় আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে এখানে আমি 2টা বড় সাইজের রুই মাছের মাথা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন এটাকে আমি ভেজে নিব। মাছের মাথাটা ভাজা শেষ, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি, নিয়ে মূল রান্নায় চলে যাব। হাফ চা চামচ জিরে দিয়ে দিয়েছি আস্ত, আর দিয়ে দিয়েছি 3টে শুকনো মরিচ। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব। যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। পেঁয়াজটার কালার চলে আসছে, এখন আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিব। আমি 1.5 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিয়েছি জিরা বাটা। দিয়ে এটাকে সব কিছু একসাথে একটু ভেজে নিচ্ছি। হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়ো। দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। আমি বড় সাইজের 2টা টমেটো কুচি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। একটু তেলের সাথে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালোভাবে কষালে ডালটা খেতে ভালো লাগে। আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু ভালো করে মিশিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে আমি কষিয়ে নিব। খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি, এখন আমি 4-5 মিনিট এটাকে কষিয়ে নিব। আর মাছটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডাল। যখন উপর দিয়ে তেল বেশি আসবে তখন বুঝতে হবে এটা কষানো শেষ। আমি ডালটা দিয়ে দিয়েছি। ডালটায় আগেই বেশি পানি দেওয়া যাবে না, বুঝতে হবে আপনি যতটুকু ঘন রাখতে চান ঠিক ততটুকু পানি মেশাতে পারেন। আমি এখানে 6-7টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি 1 কাপের মতো পানি। আমি এটাকে খুব বেশি পাতলা করব না। ঠিক এই পর্যায়ে এখন ঢাকনা দিয়ে আমি 10-15 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিব। আর ডালটা প্রায় রান্না শেষ। এ পর্যায়ে আমি কিছু ধনিয়া কুচি দিয়ে দিব উপরে। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা দেওয়াতে ডালের যে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। তো আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে ডাল রান্না করলে সবাই খেয়ে খুব মজা পায়। আপনি এমনভাবে রান্না করে একদিন ট্রাই করতে পারেন। খুবই মজার একটি রেসিপি।
তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।